গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোহনাকে পুলিশ এসেছে অ্যারেস্ট করার জন্য। তখন মোহনা বলছে, আমি কি করেছি তা আপনি আমাকে অ্যারেস্ট করছেন? তখন বলে, আপনি কিডন্যাপ করেছেন এবং মার্ডার কেসে আপনাকে ধরতে এসেছি, আপনি মার্ডার করতে চেয়েছিলেন। তখন মোহনা বলে, এই শুভলক্ষ্মীর কথা আপনি আমাকে অ্যারেস্ট করবেন? আপনি জানেন আমি কেটা? আমি মোহনা, ডক্টর সেন, আর আমার ভাই এই এলাকার বড় বিজনেসম্যান, আর আপনি আমাকে ধরতে এসেছেন? আপনার কাছে কী প্রমাণ আছে? ও তো মিথ্যা কথা বলতে পারে। তখন ওখানে আদিত্য বলছে, দাঁড়া আমি দেখাচ্ছি আর কী প্রমাণ আছে বলে ওখানে একটা মোবাইল ছিল, আর মোবাইলটা নিয়ে এসে দেখাচ্ছি। যে মোবাইলটাতে বলেছে যে কথা, যে আমি শুভকে মেরে ফেলেছি, তোমার জন্য আমি কত মানুষকে খুন করেছি জানো, যেমন শুভকে এখনই মেরে ফেললাম, এসব বলে। তখন মোহনা বলে, আয়ান তুমি আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতক করতে পারলে, কেন তুমি করলে? তখন আদিত্য বলছে, আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতক করিনি, একটা কথা শুনে রাখো, আমি আয়ার নাম, আমি আদ্রিত রয়। তখন বলছি, এ কথাটা তুমি বলবে না? তাই বলছি। তখন বলছি, হ্যাঁ, আর আমি হচ্ছে শুভলক্ষ্মীর স্ত্রী, আমি শুভর শুধুমাত্র। ওনা বলছে, তুমি এই কথাটা বলতে পারো না, আমি এই কথাটা শুনতে পারি না, অসহ্য লাগে, আমার মাথা যন্ত্রণা করে, এসব বলে। তখন শুভ বলে, ঠিক আছে তুমি এখান থেকে যাও। তখন মোহনা বলে, আমি আবার ফিরে আসবো, তুমি তো জানো পৃথিবীটা গোলতা, আবার তোমার সঙ্গে দেখাবে, তুমি যেখানে শেষ করবে আমি সেখানে শুরু করবো, আর তুমি যেখানে শুরু করবে আমি সেখানে শেষ করবো, আমি তাই বলে রাখছি। তখন শুভ পুলিশকে বলছে, আপনি ওকে নিয়ে যান। তখন ওকে নিয়ে চলে যায়। তখন ওখানে গৌমিত্র এসে হাততালি দেয়, বলে, আচ্ছা এত বড় কাজটা তোমরা করলে কী হবে? তখন বলে, আরও সারপ্রাইজ বাকি আছে, চলো আগে আমরা মোহনাকে শেষবারের মতো একটু বিদায় জানিয়ে আসি, বলে মোহনার কাছে আসার, মোহনাকে টাটা বলে, আর মোহনা আরও রেগে যায়। তখন মোহনা ওখান থেকে চলে গেলে ওখানে তুফান একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তখন তুফান সিটি বাজায় আর ওদেরকে ইশারা করে ডাকে। তখন ওরা ওখানে যায়। তখন বলে শুভ এসে, বাহ তুফান, তুমি যা করলে তোমার জন্যে আজকে আমরা বেঁচে গেছি, নাহলে আমরা কখনো বাঁচতে পারতাম না। তখন গৌমিত্র বলে, আচ্ছা একই রকম মানুষ কি হয়? আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, কিন্তু ও কী করে তোমাদেরকে বাঁচালো? তখন শুভ ভাবে আর কথাগুলো বলে যে ও যখন যায় আমাদেরকে মারতে, তখন ওখানে গিয়ে আমাকে মারে না, ও একটা বাইরে একটা গুলি চালে যাতে মোহনা বিশ্বাস করে যে আমাকে মেরেছে। তখন বলে যে, এই মাকাল ফল, তুই আমার কথা মতন চলো, নাহলে তোমাদেরকে মোহনা শেষ করে দিবে, এসব বলে। তখন শুভ বলে, হ্যাঁ তুমি সেটাই করো, ও যেটা বলছে। আমি আবার শুয়ে পড়ছি এখানে, আর তুমি ভালোভাবে ওর সঙ্গে কথা বলবে, এমনভাবে বলবে যাতে মোহনা নিজের মুখে সব কিছু স্বীকার করে যে ও আমাকে মেরেছে, ও লোক পাঠিয়েছিল, এসব। তখন বলে, ঠিক আছে, বলে ওখানে শুয়ে পড়ে। তখন আবার ওদের সঙ্গে দেখা হয়। তখন আদ্রিত তুফানকে হাত বাড়ায় আর বলে হাত মেলাতে। তখন বলে, না আমি তোমার সঙ্গে হাত মেলাবো না, তোমরা খুব ভালো থেকো, আর তোমাদেরকে পেয়ে আমার সত্যি খুব ভালো লেগেছিলো, আর তোমরা সবাইকে খুশি রাখবে, আর একটা ওই যে তোমাদের বাড়িতে আছে ওই ছেলেটাকে ভালো রাখবে। তখন বলে, ওই ছেলেটা কে? দেয় বলে। তখন বলে, ও কেশব শোনা? তো হ্যাঁ, কেশবকে ভালো রাখার চেষ্টা করো। আর হ্যাঁ মাগাল ফল, তোমার মা কিন্তু বড্ড ভালো, আমাকে হালুয়া খেয়েছিল জানো, আমাকে খুব ভালোবাসতো। তখন শুভ বলে, আমরা কেন বলবো, তুমি চলো, তুমি গিয়ে শেষবারের মতো ওদেরকে সব কিছু বুঝিয়ে বলে আসবে, আর ওদেরকে বিদায় করে জানিয়ে আসবে। তখন বলে, না গো, আমি আবার যাবো ওই চিড়িয়াখানাতে। তখন বলে শুভ, যে আবার তুমি কথা বলছো? তখন বলছে, না বৌদি আমি বলছি না খো, কিন্তু আমি যাবো না খো, ওই বাড়িতে যাওয়ার আর আমার কোনো ইচ্ছা নেই খো, তোমরা আমার কথাটা ওদেরকে বলে দিও, আর আমার প্রণাম নিও, আর ভালোবাসা নিতে বলো, এইসব বলে। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে যাব, বলে সেখান থেকে চলে যায় তুফান। আর যেতে যেতে তুফান বলে যে, আচ্ছা আমি তো এখানে এসেছিলাম বেবি ডলের কথায় অভিনয় করতে মাকাল ফলের হয়ে, কিন্তু আমি কেন আজকে এত খারাপ লাগছে, আমার চোখে কেন জল, আমার কেন কান্না পাচ্ছি, কিসের জন্যে? ওই বাড়ির সবাইকে আমি খুব মিস করছি যে। তো অন্যদিকে শুভরও খুব খারাপ লাগছে ওকে দেখে। তখন বলে যে, জানি না ও কোথায় থাকবে কোথায় যাবে, কিন্তু আমার খুব খারাপ লাগছে। তখন আদ্রিত বলে, সব ঠিক হয়ে যাবে, চলো এবার আমরা বাড়ি যাই। তখন বাড়ির দিকে রওনা দিলে বাড়ির বাইরে এসে বলে শুভ আদ্রিতকে বলে, আদ্রিত তুমি বাড়িতে গিয়ে কিন্তু এখন সব কিছু বলবে না, সবাই চমকে যাবে, আর কিভাবে কে নেবে তাও ঠিকঠাক জানি না। ওই তুফান বাইরেকার ছেলে, আবার সে জেল ফেরত আসামি, এসব শুনলে ওরা ঘাবড়ে যাবে, আর ওরা অনেক টেনশন করবে, টেনশনও ছিল, তুমি কিন্তু কিছু বলবে না। তখন বাড়ি থেকে কিছু আওয়াজ শুনতে পায়, আর তখন আদ্রিত বলে, বাড়িতে কি ঝামেলা হচ্ছে নাকি, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে? তখন শুভ বলে, চলো আমরা বাড়ির দিকে গিয়ে দেখি। তখন বাড়িতে দেখে যে পুলিশ এসছে, আর বলে আপনাদের ছেলেকে অ্যারেস্ট করতে। তখন ওরা বলে, আমাদের ছেলে কি করেছে? তা আপনাদের ছেলে জেলে ছিল, জেল থেকে পালিয়ে এসেছে। তখন বলে, জেলে কেন থাকবে আমাদের ছেলে তো কোনো অন্যায় করতেই পারে না।
তখন ওখানে শুভ আসে আর বলে কী হয়েছে, তখন বলে এই তো শুভ লোক চলে এসেছে। তখন আদ্রিত বলে মা কী হয়েছে, তখন বলে কী হয়েছে মানে তুমি তো আমাদের মেন কালপ্রিট আসামি, তোমাকে তো অ্যারেস্ট করতে এসেছি। তখন বলে আমি কি করেছি অফিসার যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন, তখন বলে কি করেছো মানে এমন ভাব করছো ভাজা মাছটা উল্টো খেতে পারো না এসব বলে। তখন ওখানে শুভ মনে মনে দাঁড়িয়ে ভাবে ও আচ্ছা এতক্ষণে বুঝতে পেরেছি ওরা হয়তো তুফানকে খুঁজতে এসেছে, কিন্তু এখন কি করা যাবে এসব ভাবতে থাকে। আর আদ্রিতকে বলে তুমি একটা কথা মাথায় রাখবে, তোমাকে তো আর যাই হোক না কেন তুফান বলে তো প্রমাণ করতে পারবে না ওরা, এসব বলে। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে পুলিশেরা বললো আপনারা বাড়িতে থাকবেন, আপনাদেরকে সবসময় নজরে রাখবো, এসব বললো।